আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বলছি, আমরা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। তো গতকাল একটা মিডিয়াতে দেওয়া সাক্ষাৎকারে 15 সেকেন্ডের ফিনিশিং এর ব্যাপারটা নিয়ে তুমুল আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। তো আমি আপনাদেরকে এই 15 সেকেন্ডের ফিনিশিং এর ব্যাপারটা একটু ক্লিয়ার করি। আমাদের এই যে এই অবস্থান হচ্ছে যারা দেশের এই অবস্থায় এসে যারা এখনো চাটুকারিতায় লিপ্ত, যারা এখনো দালালিতে লিপ্ত, যারা এখনো ভুয়া সংবাদ প্রচার করছে, মিথ্যা সংবাদ প্রচার করে জনমনে বিতর্কের সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে আমাদের এই হুঁশিয়ারি। আমরা গণমাধ্যমকে সম্মান করি, যারা গণমাধ্যমে আছেন, সংবাদকর্মী আছেন, আপনাদেরকে আমরা সবসময় সম্মান করি, সবসময় ভালোবাসি। কিন্তু যারা এখনো কিছু কিছু মিডিয়া, কিছু কিছু সাংবাদিক এখনো বিভিন্ন ভাবে দালালিতে লিপ্ত আছে, তাদের বিরুদ্ধে আমাদের এই সম্মিলিত হুঁশিয়ারি। আমার কাছে মনে হয় তারা আপনাদের যেই সম্মান আছে, আপনাদের যেই ভালোবাসাটা আছে, সেটাতে হস্তক্ষেপ করছে, সেটাতে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, প্রশ্নবিদ্ধ করার প্রায় তারা করছে। তাই আমাদের সম্মিলিত হুঁশিয়ারি এটা, শুধু বাংলাদেশের ছাত্র জনতার না। আমি মনে করি এটা যারা আপনারা সাংবাদিক আছেন, বিভিন্ন মিডিয়াতে কাজ করছেন, আমাদের সম্মিলিত হুঁশিয়ারি এটা তাদের বিরুদ্ধে, যারা এখনো আমাদের বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করছে, বিভিন্নভাবে ভুয়া সংবাদ প্রচার করছে, মিথ্যা সংবাদ প্রচার করছে। এবং দেশের গুরুত্বপূর্ণ অংশগুলোর মধ্যে গণমাধ্যম একটা গুরুত্বপূর্ণ অংশ। কেননা যদি গণমাধ্যম না থাকতো, তাহলে যে আমাদের কথাগুলা, আমাদের যে বার্তাগুলা, আমাদের কার্যক্রমগুলা দেশ এবং দেশের বাহিরে যারা আছে তাদের কাছে পৌঁছাতো না। আজকে গণমাধ্যম ছিল বলেই আমাদের এই যে আন্দোলনটা হয়েছে, সেই বিপ্লবটা ছড়িয়ে গেছে সারা বিশ্বে। আজকে দেখা যাচ্ছে পাকিস্তানে আন্দোলন হচ্ছে, আজকে ইন্ডিয়াতে আন্দোলন হচ্ছে। তো এই যে গণমাধ্যমের ভূমিকা, সেটা আসলেই সম্মান পাওয়ার মতো। তো আপনারাও জানেন যে গত 15 বছর যে ফেসিবাদ সরকার ছিল, যে ফেসিস্ট সরকার ছিল, তাদের আমলে আপনারা স্বাধীনভাবে একটা সংবাদ প্রচার করতে পারেননি, স্বাধীনভাবে একটা কথা বলতে পারেননি। তো সেই জন্য আমরা আমাদের সবার মুক্তির জন্য সেই বিপ্লবটা চলমান আছে। আমরা চাই একজন সংবাদকর্মী সে তার সত্য নিউজটা প্রচার করবে, সত্য ঘটনাটা প্রচার করবে এবং মানুষের মাঝে সত্য সংবাদটা পৌঁছে দেবে। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা সেক্টরেই যেন তার নিজস্ব স্বাধীনতায় চলে, নিজস্ব স্বাধীনতায় কাজ করে, কারো যেন খবরদারি না থাকে। সেই জন্য আমাদের এই অবস্থান। এবং যেই ঘটনাটাকে কেন্দ্র করে আমাদের এই হুঁশিয়ারিটা ছিল, সেটা হচ্ছে গত 2 দিন আগে আমাদের নিজেদের মধ্যে একটা মিটিং হয়েছিল এবং আমরা এর আগে চট্টগ্রামকে 3টা ভাগে ভাগ করে আমাদের কিছু কাজ ছিল, সেই কাজগুলা করার জন্য আমাদের প্রতিনিধি দল ঠিক করে দেওয়া হয়। সেই প্রতিনিধি দলটার কাজ শেষ হয়ে গেছে, যার ফলে আমরা সেই প্রতিনিধি দলটার আর প্রয়োজনীয়তা মনে করছি না, যার কারণে আমরা সেটাকে আপাতত স্থগিত রেখেছি। কিন্তু যখন আবার প্রয়োজন হবে তখন আবার সেটাকে আমরা অ্যাক্টিভ করব। কিন্তু আমরা এই ব্যাপারগুলো নিয়ে মিডিয়াতে কোনো রকম কথা বলি নাই এবং আমরা মিডিয়াতে সেটা নিয়ে কারোর সাথে আমরা সাক্ষাৎকার দেইনি, অর্থাৎ আমরা সেদিন কোনো মিডিয়ার সামনে যাইনি। কিন্তু আমাদের নামে একটা ভুয়া সংবাদ প্রচার করেছে যে চট্টগ্রামের প্রত্যেকটা ইউনিট বাতিল করা হয়েছে, কমিটির প্রত্যেকটা ইউনিট বাতিল করা হয়েছে, যার ফলশ্রুতিতে এবং আমাদের যে সংবাদটা প্রচার করেছে সেটা সম্পর্কে আমরা নিজেরাও জানি না, আমাদের সাথে কোনো রকম যোগাযোগ করে নাই। তো আমরা বলবো, আপনারা যদি আমাদের কোনো সংবাদ প্রচার করেন, অন্তত আমাদেরকে একটু জিজ্ঞেস করেন বা সত্য মিথ্যাটা যাচাই করে প্রচার করার চেষ্টা করবেন। কারণ গণমাধ্যমের প্রতি মানুষের একটা আস্থা আছে, আমরা আশা রাখি সেই আস্থাটা আপনারা ধরে রাখবেন। এবং যে সংবাদটা প্রচার করেছে সেটা সম্পূর্ণ মিথ্যা, যার ফলে আমাদের তাদের বিরুদ্ধে অবস্থান। তো যারা এখনো বিভিন্নভাবে দালালিতে যুক্ত আছে, বিভিন্নভাবে চাটুকারিতায় লিপ্ত আছে, তাদের বিরুদ্ধে আমাদের এই হুঁশিয়ারি, তাদের বিরুদ্ধে আমাদের এই সম্মিলিত হুঁশিয়ারি। তাই যেটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আমরা যখন প্রত্যেকের জায়গা থেকে কাজ করব এবং আমরা কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে কাজ করব, তখন আমাদের যে সুন্দর সোনার বাংলার স্বপ্ন দেখি, আমরা যে বাংলাদেশকে কল্পনা করি, সেই বাংলাদেশ খুব সহজেই আমরা বিনির্মাণ করতে পারবো। তাই আপনাদেরকে বলবো, আমরা সবাই একসাথে চলেন, কাজ করি। একসাথে কাজ করলে খুব সহজেই আমরা একটা সুন্দর সোনার বাংলাদেশ পাবো। এবং দেশবাসীকে বলবো, আপনারা কখনো কোনোভাবে বিভ্রান্ত হবেন না। আমরা আমাদের কাজ চালিয়ে যাব, আমাদের দেশ পুনর্গঠন না হওয়া পর্যন্ত, আমাদের দেশ ভালোভাবে যেই স্বপ্ন দেখি সেই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা কাজ করে যাব।
এবং আপনারা সবসময় সজাগ থাকবেন, সচেতন থাকবেন, যেন কোনোভাবে আমাদেরকে কোনো গুজব বিভ্রান্ত করতে না পারে। তাই আপনাদের কাছে আমাদের এটুকু আহ্বান থাকবে। আর সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসুন, সবাই সবার জায়গায় কাজ করুন। প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় দুর্নীতিকে এখন ভেঙে দেওয়ার সময়, দুর্নীতিকে রুখে দেওয়ার সময়। সবাই সবার জায়গা থেকে সজাগ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালাম।